নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ ফাইন্যান্স অ্যাডভাইজার। ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে ব্যাংক বা ফাইন্যান্সের মাধ্যমে মর্গেজ লোন পাওয়া যায় সেই বিষয়ে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা মর্গেজ লোন বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। মর্গেজ লোন সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেব। আমি 100% আপনাদের বলতে পারি মর্গেজ লোন সম্পর্কে আপনাদের যে তথ্যগুলো আমি দেব, তারপরে মর্গেজ লোন বিষয়ে আপনাদের মনে অন্য কোনো আর ডাউট থাকবে না, সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হচ্ছে মর্গেজ লোন কোথায় পাওয়া যায়। মর্গেজ লোন সাধারণত সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক বা বিভিন্ন বেসরকারি যে সমস্ত ফাইন্যান্স সংস্থা আছে তারা দিয়ে থাকে। মর্গেজ লোন সাধারণত দুইভাবে পাওয়া যায়। এক হচ্ছে আপনার ফাঁকা জায়গা রয়েছে, সেই জায়গার উপরে আপনি ধরুন বাড়ি করতে চান, মানে হোম লোন নিতে চান। এই হোম লোন কিন্তু মর্গেজ লোনেরই এক অন্তর্গত। হোম লোন নিতে হলে কি কি কাগজপত্রের প্রয়োজন, কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেই বিষয়ে আমি আপনাদেরকে পরে বলছি। আর এক প্রকার মর্গেজ লোন হচ্ছে, ধরুন আপনার বাড়ি রয়েছে, সেই বাড়িকে আপনি মর্গেজ করে মর্গেজ লোন নিতে চান। মর্গেজ লোন সাধারণত এই দুইভাবেই পাওয়া যায়। আমাকে একজন ব্যক্তি ফোন করেছিল এবং সে জিজ্ঞেস করছিল সে মর্গেজ লোন নিতে পারবে কিনা। আমি উত্তরে তার কাছে প্রথম জানতে চাই সে কি করেন। উত্তরে জানাই সে কিছু করে না, কিন্তু তার যেহেতু বাড়ি রয়েছে এবং ফাঁকা জায়গাও রয়েছে, তাই সে মর্গেজ লোন নিতে চায়। দেখুন, খারাপ লাগলেও বিষয়টা সত্যি। বাড়ি কিন্তু সবার রয়েছে। বাড়ি থাকলেই এবং বাড়ির কাগজপত্র থাকলেই যে মর্গেজ লোন পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। ব্যাংক বা ফাইন্যান্স যখন আপনাকে লোন দেবে তারা প্রথম দেখবে আপনার ইনকাম সোর্স কি রয়েছে। যদি কোনো ব্যক্তির ইনকাম সোর্স না থাকে তাহলে সেই ব্যক্তির ইএমআই কিভাবে দিতে পারবে সেটা কিন্তু একটা সাধারণ প্রশ্ন। এমনটা কখনোই হয় না ব্যাংকে থেকে লোন নেওয়ার পর লোন মেটাতে না পারলে ব্যাংক আপনার বাড়িতে থাকতে আসবে, মানে আপনার টাকা দিতে পারছেন না, ইএমআই দিতে পারছেন না, আপনার বাড়িতে থাকতে এসছে, এটা কখনোই হবে না। তাহলে আপনারা এই বিষয়টা পরিষ্কার বুঝে গেলেন। ব্যাংক থেকে যখন কোনো মর্গেজ লোন নেবেন, তারা ব্যাংক বলুন আর ফাইন্যান্স বলুন, তখন তারা আপনার প্রপার ইনকাম সোর্স কি আছে সেটা আপনার দেখবে। এবার প্রশ্ন হচ্ছে ইনকাম সোর্স কি হওয়া প্রয়োজন। একজন সরকারি বা বেসরকারি সংস্থার কর্মচারী বা 1 বছরের বেশি সময় ধরে যারা ব্যবসা করছেন তারা মর্গেজ লোন নিতে পারেন। বিভিন্ন সরকারি ব্যাংক বা বিভিন্ন ফাইন্যান্সের মাধ্যমে তারা মর্গেজ লোন নেওয়ার জন্য যোগ্য। ইনকাম প্রুফের জন্য তাহলে কি কি ডকুমেন্টস দিতে হবে। দেখুন, যিনি স্যালারি পারসন তাকে ইনকাম প্রুফের জন্য দিতে হবে স্যালারি স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, ফর্ম 16, এগুলো যিনি চাকরিজীবী তার এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। এবার মর্গেজ লোন নেওয়ার জন্য কেমন স্যালারি প্রয়োজন। দেখুন, সরকারি ব্যাংক থেকে যদি মর্গেজ লোন নিতে চান তাহলে একটু বেশি স্যালারি প্রয়োজন, কিন্তু ফাইন্যান্স থেকে ন্যূনতম 15,000 স্যালারিতেও তারা হোম লোন, মর্গেজ লোন এগুলো ছেড়ে দেয়। সেলফ এমপ্লয়েড অর্থাৎ যারা ব্যবসাদার, তাদের ক্ষেত্রে ইনকাম প্রুফ হিসাবে কি কি ডকুমেন্টস দিতে হয়। তাদের ক্ষেত্রে আইটিআর দিতে হয় এবং যদি জিএসটি থাকে তাহলে জিএসটি দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে। এছাড়াও ট্রেড লাইসেন্স প্রয়োজন রয়েছে। আইটিআর রিটার্ন কত বছরের লাগবে সেটা নির্ভর করে যে ব্যাংক বা ফাইন্যান্স থেকে আপনি ধরুন লোন নিচ্ছেন, সেই ব্যাংক বা ফাইন্যান্সের ক্রাইটেরিয়ার উপরে নির্ভর করে। কোনো জায়গায় 1 বছরের আইটিআর লাগে, কোনো জায়গায় 2 বছরের, কোনো জায়গায় 3 বছরের আইটিআর এর প্রয়োজন পড়ে। আবার কোনো ধরুন অনেকের আইটিআর ফাইল থাকে না, সেক্ষেত্রে এমন কিছু ফাইন্যান্স রয়েছে যে সমস্ত ফাইন্যান্স থেকে শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে মর্গেজ লোন নেওয়া যায়। মর্গেজ লোন নেওয়ার ক্ষেত্রে পেপারস হিসাবে কি দিতে হয়। মর্গেজ লোন নেওয়ার ক্ষেত্রে স্যালারি পার্সন হোক বা ব্যবসাদার হোক, সবার ক্ষেত্রে কিন্তু মর্গেজ প্রপার্টি একই দিতে হয়।
মর্গেজ প্রপার্টির যে ডকুমেন্টসগুলো সেগুলো একই থাকে। যে জায়গা মর্গেজ হচ্ছে সেই জায়গার দলিল এবং পর্চার প্রয়োজন পড়ে। এছাড়াও বিল্ডিং সাংশন ও প্ল্যান এস্টিমেটের প্রয়োজন পড়ে। পৌরসভা বা পঞ্চায়েত এরিয়া যে কোনো জায়গা থেকে যে প্রপার্টিটা মর্গেজ করবেন, ধরুন পৌরসভা এরিয়ায় যদি প্রপার্টি মর্গেজ হয় সেক্ষেত্রে পৌরসভার অনুমোদন প্রয়োজন, এবং পঞ্চায়েত এরিয়া থেকে যদি প্রপার্টি মর্গেজ করতে হয় তাহলে সেক্ষেত্রে পঞ্চায়েত প্রধান দ্বারা মর্গেজ প্রপার্টির বিল্ডিং প্ল্যান ও প্ল্যান এস্টিমেট অনুমোদন প্রয়োজন রয়েছে। এছাড়াও খাজনা বা ট্যাক্সের রসিদের প্রয়োজন রয়েছে। আপনার দলিল যদি নতুন হয়, মানে 10-12 বছরের নিচে হয়, তাহলে সেক্ষেত্রে পিট দলিল বা পিট পর্চার প্রয়োজন রয়েছে। এছাড়াও আরও কিছু ডকুমেন্টসের যদি প্রয়োজন পড়ে সেটা নির্ভর করছে লোন প্রসেস চলাকালীন লোন সংস্থার টেকনিক্যাল টিমের কোয়ারির উপর। মর্গেজ লোনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা জানা আপনাদের অবশ্যই প্রয়োজন। মর্গেজ লোন করার আগে আপনারা দেখুন আপনার যে প্রপার্টিটা রয়েছে সেই প্রপার্টি ভিটি বা বাস্তু রয়েছে কিনা। যদি ভিটি বা বাস্তু থাকে তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে লোন করাতে পারবেন, কিন্তু ভিটি বা বাস্তু যদি না থাকে তাহলে কিন্তু ব্যাংক আপনাকে কখনোই লোন দেবে না, তখন ফাইন্যান্সের দিকেই অবশ্যই যেতে হবে। বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি রয়েছে যারা পুকুর পাড়, সোয়েম, দোয়েম এগুলো থাকলেও প্রপার্টি যদি এগুলো বলে উল্লেখ থাকে তাহলেও কিন্তু তারা লোন দিয়ে দেয়। কিন্তু প্রপার্টি যদি ধরুন জলা, বর্গা, তারপরে পুকুর এই সমস্ত যদি থাকে তাহলে কিন্তু ফাইন্যান্স কোম্পানি থেকেও সেই প্রপার্টিকে মর্গেজ করা কখনোই সম্ভব নয়। এবার কেওয়াইসি ডকুমেন্টস কি কি প্রয়োজন? যত জনের নামে প্রপার্টিটা রয়েছে সেই ততজনের কেওয়াইসি প্রয়োজন। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ছবি, ইমেল অ্যাড্রেস এগুলো প্রয়োজন রয়েছে। সিভিল স্কোর কত প্রয়োজন? সিভিল স্কোর ব্যাংক বলুন আর ফাইন্যান্স বলুন যেখান থেকে লোন নেবেন ন্যূনতম সিভিল 650 হলে মর্গেজ লোন পাওয়া যায়। তবে হ্যাঁ, একটা বিষয়, আপনার সিভিলে কোনো ওভারডিউ রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই ব্যাংক বা ফাইন্যান্স দেখবে। যদি ওভারডিউ থেকে থাকে তাহলে সেই ওভারডিউ আপনাদের ক্লিয়ার করতে হবে। সিভিলে যদি সেটেলমেন্ট বা রাইট অফ এগুলো থাকে তাহলে কিন্তু লোন কখনোই সম্ভব নয়। একমাত্র হাতে গোনা কয়েকটি কোম্পানি রয়েছে, কয়েকটি ফাইন্যান্স কোম্পানি যারা শুধুমাত্র ধরুন বহু বছরের পুরনো রাইট অফ বা সেটেলমেন্ট হয়েছে খুব অল্প টাকার, তাহলে সেক্ষেত্রে তারা লোন দিতে পারে। এছাড়াও হচ্ছে যে ধরুন হয়তো বহু বছর আগে আপনার কোথাও সেটেলমেন্ট, রাইট অফ এগুলো হয়েছে, তারপরে হয়তো অন্য কোথাও ছোটোখাটো কোথাও লোন পেয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন কোম্পানি লোন ছাড়তে পারে। কিন্তু সেটেলমেন্ট বা রাইট অফ হওয়ার পর আপনি কোথাও লোন পাননি, সেক্ষেত্রে কিন্তু মর্গেজ লোনও সম্ভব নয়। মর্গেজ লোন ব্যাংক থেকে নেওয়া কি বেশি ভালো হবে? হ্যাঁ, অবশ্যই। তার কারণ হচ্ছে যদি ধরুন কোনো ব্যাংক থেকে আপনি মর্গেজ লোন পেয়ে যান, সেক্ষেত্রে মর্গেজ লোন ব্যাংক থেকে নেওয়া অবশ্যই ভালো হবে। তার কারণ হচ্ছে সরকারি ব্যাংকে মর্গেজ লোন, ধরুন হোম লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট আপনার 8 থেকে 8.5% মধ্যে থেকে শুরু হবে। এবং যদি মর্গেজ লোনও করতে চান, বাড়ি রয়েছে এবং সেটাকে মর্গেজ করতে চান, সেক্ষেত্রেও 10 থেকে 11% ইন্টারেস্ট রেটে আপনি লোন পেয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার ফাইন্যান্স কোম্পানিতে এত কম ইন্টারেস্টে আপনি কখনোই লোন পাবেন না। ফাইন্যান্স কোম্পানিতে হোম লোন বলুন বা মর্গেজ লোন বলুন ওই একই, মানে আপনাকে যে যাই বলুক না কেন ওই ইন্টারেস্ট রেট আপনার ওই 15 থেকে 20%-এর মধ্যেই থাকবে, তার কমে হবে না। মিনিমাম ধরে চলুন 18%-এর নিচে আপনি ফাইন্যান্স থেকে কখনোই মর্গেজ লোন পাবেন না, সে হোম লোনই হোক বা মর্গেজ লোনই হোক। এদের মধ্যেই বেশ কিছু ফাইন্যান্স রয়েছে যেগুলোতে অতি সহজেই মর্গেজ লোন পাওয়া যায়, তেমন ইনকাম প্রুফ বা আপনার বাড়ির বিল্ডিং সাংশন প্ল্যান,
অন্যান্য হাবিজাবি কাগজপত্র তেমন প্রয়োজন পড়ে না। তারা শুধুমাত্র জমির দলিল পর্চা এবং আপনার পর্যাপ্ত ব্যবসা থাকলে সেই ব্যবসার স্টক দেখেই আপনাকে তারা লোন দিয়ে দিতে পারে। কিন্তু সেক্ষেত্রে তাদের একটাই সমস্যা, তাদের ইন্টারেস্ট রেট 22 থেকে 26% মধ্যে থাকে। দেখুন, ব্যাংকের যে মর্গেজ লোনের যে ক্রাইটেরিয়াগুলো থাকে, ছোট ব্যবসা, বড় ব্যবসা, 3 বছরের আইটিআর আছে কিনা, 2 বছরের আইটিআর আছে কিনা, এই সমস্যায় অনেকেরই এই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ হয় না। তখন বাধ্য হয়ে ছোট ব্যবসাদারদেরকে তারা মর্গেজ লোনের, ধরুন ব্যবসার জন্য ক্যাপিটালের প্রয়োজন হয়, তখন তাদেরকে ফাইন্যান্সের দিকে ঝুঁকতেই হয়। তখন বাধ্য হয়ে তাদেরকে ফাইন্যান্সে লোন নিতেই হবে, কিছু করার নেই এই বিষয়ে। এখন একটা বিষয় আমি আপনাদের বলে দিতে পারি, যদি ফাইন্যান্স থেকে লোন নিতেই হয়, ধরুন ফাইন্যান্স থেকে লোন নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, সেক্ষেত্রে লোন নেওয়ার পরে 1-2 বছরের মধ্যে লোন ভালোভাবে চালিয়ে আপনার ব্যবসাটাকেও বাড়িয়ে অন্য জায়গায়, হয়তো ব্যাংকে 1-2 বছর পরে লোনটা ট্রান্সফার করে নিলেন, সেক্ষেত্রে আপনার খুব একটা সমস্যা হবে না। একটি বিষয় আপনাদের জানানো ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ফি এবং প্রসেসিং ফি। এটা ফাইন্যান্সের অনেক বেশি থাকে, অনেক ভয়ঙ্করই থাকে, এটা অনেক টাকায় কাটে। সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলবো, লোন নেওয়ার আগে এগ্রিমেন্টে কিন্তু আপনাদের সমস্ত কিছু লেখা থাকবে, কত প্রসেসিং ফি কাটছে, কত ইন্স্যুরেন্স ফি কাটছে, প্রপার্টি ইন্স্যুরেন্সের জন্য কত কাটছে। তাই সমস্ত কিছু দেখে বুঝে তারপরে আপনার এগ্রিমেন্ট পেপারে সই করে তারপরে লোন নিন। মর্গেজ লোন সম্পর্কে যদি আপনাদের আর কিছু জানার থাকে, যদি কোনো ডাউট থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানান, আমি আপনাদেরকে যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং মর্গেজ লোন সম্পর্কে আমি যে তথ্যগুলো আপনাদের দিলাম সেই সম্পর্কে আপনারা যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমি ফাইন্যান্স বিষয়ে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।